World Health Organization বলেছেন, health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity. অর্থাৎ আবার একটু ভুলবশত বলে গেলেন যে health is lost, everything is lost. হেলথ স্বাস্থ্য যদি চলে যায় তাহলে আপনি ভুল বলে ফেলেছেন, মানি ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। বন্ধু আপনি লক্ষ্য করুন, আপনারা বলে গেলেন যে শৌচাগারের কোনো গুরুত্ব নেই, তাহলে কি আপনি শৌচাগার না করে পুকুরের পাশে গিয়ে শৌচকার্য। আসসালামু আলাইকুম। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ শীর্ষক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিচারকগণ, সময়রক্ষক এবং আমার প্রতিপক্ষ বন্ধু, আমার ভাই ও বোন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। যুক্তিসঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। আমরা পক্ষ দল দৃঢ়ভাবে বিশ্বাস করি যে স্বাস্থ্যসম্মত শৌচাগার হলো জনস্বাস্থ্য রক্ষার মূল ভিত্তি। আমি আমার বক্তব্যের এর গুরুত্ব সুস্পষ্ট সংজ্ঞার মাধ্যমে উপস্থাপন করব। প্রথমে বিতর্কের গুরুত্বপূর্ণ শব্দগুলোর সংজ্ঞা দেওয়া যাক। উইকিপিডিয়ার মতে শৌচাগার হলো পোর্সেলিন বা অন্য কোনো ধাতব বস্তু দ্বারা তৈরি এক ধরনের স্বাস্থ্য ব্যবস্থা যা মানুষের মলমূত্র ত্যাগ এবং সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। স্বাস্থ্যসম্মত শৌচাগার হলো এমন শৌচাগার যা জীবাণু এবং বর্জ্যকে নিরাপদে নিষ্কাশন করে এবং পরিবেশকে দূষণমুক্ত রাখে। World Health Organization বলেছেন, health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity. অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার সংজ্ঞায় শুধুমাত্র স্বাস্থ্য বলতে শারীরিক এবং মানসিক অবস্থাকেই বোঝাননি, তার সামাজিক অবস্থাকেও বুঝিয়েছেন। সামাজিক অবস্থা বলতে এখানে খোলা আকাশের নিচে কিংবা ঝোপঝাড়ে শৌচকার্য সম্পন্ন করাকে বোঝায়নি বিজ্ঞ প্রতিপক্ষ। এখানে বোঝানো হয়েছে যে শৌচকার্য সম্পন্ন করার জন্য যুক্তিযুক্ত কারণ মনে করা হচ্ছে, কারণ সমাজ এই বিষয়টিকে কখনোই স্বাস্থ্যসম্মত মনে করে না। বাংলাদেশে এখনো 25 থেকে 30% মানুষ উন্মুক্ত স্থানে মলত্যাগ করে এবং এই বর্জ্য বায়ু, পানি এবং মাটিতে মিশে ডায়রিয়া, টাইফয়েডের মতো বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। শৌচাগার না থাকলে হাত ধোয়ার কার্যকারিতা কমে আসে, কারণ পানি এবং খাবার জীবাণু তো দূষিতই থেকে যায়। বিশ্ব মানুষকে শৌচাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে বিশ্ব টয়লেট দিবস 2019 সালের 19 নভেম্বর পালন করে। আমার প্রতিপক্ষ বন্ধুরা, আপনাদের বিদ্যালয়ের শৌচাগারের কথাই চিন্তা করুন তো একবার। কিন্তু আপনারা তো দৈনিক কমপক্ষে একবার হলেও বিদ্যালয় শৌচাগারে যেয়ে থাকেন। তাহলে কি তার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের নানা ধরনের বায়ুবাহিত রোগে আক্রান্ত হয়ে থাকেন? তাহলে কি বিজ্ঞ প্রতিপক্ষ আপনাদের মনে হয় না শৌচাগার স্বাস্থ্যসম্মত হওয়া একান্ত জরুরি? কথায় বলে মানুষের পরিচয় পাওয়া যায় তার জুতায়, কিন্তু তা একটা ঘরের পরিচয় পাওয়া যায় তার শৌচাগার দেখে। আমার প্রতিপক্ষ বন্ধু কিন্তু বারবারই একই কথা বলে যাচ্ছে। আমরা কখনোই বলিনি যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করছে শৌচাগার করার জন্য। আপনি হয়তোবা অন্য দলের কথাকে আমাদের উপর চাপিয়ে দিয়ে সাময়িক সুনাম অর্জন করতে চাচ্ছেন, কিন্তু আমার বিপক্ষ দলের বন্ধু আবার একটু ভুলবশত বলে গেলেন যে হেলথ ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। স্বাস্থ্য যদি চলে যায় তাহলে আপনি ভুল বলে ফেলেছেন, মানি ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। প্রতিপক্ষ দলের বন্ধু আপনারা লক্ষ্য করুন যে প্রতিপক্ষ বন্ধু বিতর্কের মাঝে তারা অন্যমনস্ক হয়ে চলে যান, অন্যমনস্ক হয়ে অন্য দলের কথাকে আমাদের কাছে লাগিয়ে দেন, আমাদের কথার মধ্যে জোড়া লাগিয়ে দেন। প্রতিপক্ষ বন্ধু আপনি লক্ষ্য করুন, আপনারা বলে গেলেন যে শৌচাগারের কোনো গুরুত্ব নেই, তাহলে কি আপনি শৌচাগার না করে পুকুরের পাশে গিয়ে শৌচকার্য